আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নিকটে দূরে যারা যেখান থেকে বসে আমাদের প্রত্যাহিক নিয়মিত অনুষ্ঠান ইসলাম ও জীবন দেখছেন, ইসলাম ও জীবন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফাইকুদ্দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে একে একে দুটি দশক, প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন এবং তৃতীয় 10 দিনে ভালোই ভালোই উপনীত করেছেন। যে মুহূর্তে আল্লাহ পাকের প্রিয় অসংখ্য অগণিত বান্দারা তারা এতেকাফে বসে আছেন, এতেকাফে তারা আল্লাহ পাকের ঘরে অবস্থান করছেন। বিশেষ করে হারামাইন শরীফাইনে লক্ষ লক্ষ আল্লাহর প্রিয় বান্দারা তারা নজরানা পেশ করছেন এতেকাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহ সহ সারা পৃথিবীর সমস্ত মসজিদে অবস্থিত এতেকাফকারীদের এতেকাফ কবুল করুন, সে প্রার্থনা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। এতেকাফের আদব। এতেকাফের ক্ষেত্রে কি সিস্টেম ফলো করা উচিত, আদব কি, এটার কি নিয়ম রক্ষা করা উচিত, তার উপরে আলোচনা করব। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وطهر بيتي للطائفين والعاكفين والركع السجود صدق الله مولانا العظيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহ মসজিদুল হারামকে নির্মাণের পরে ক্লিন করতে বলেছেন, পবিত্র রাখতে বলেছেন। কাদের জন্য? 3 প্রকারের মানুষের কথা বলেছেন। যারা ইতিকাফ করবে, প্রথমে বলেছেন যারা তওয়াফ করবে তাদের জন্য, যারা ইতিকাফ করবেন দ্বিতীয় নম্বরে তাদের জন্য বলেছেন, তৃতীয় বলেছেন যারা নাকি নামাজ আদায় করবে। এই 3 শ্রেণীর মানুষের জন্য বাইতুল্লাহকে পরিচ্ছন্ন করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান বান্দা তওয়াফের দ্বারা যেভাবে আল্লাহ পাকের নৈকট্যশীল হয় তার ঘরের কাছে, যে ঠিক অনুরূপভাবে ইতিকাফের দ্বারা মানুষ আল্লাহ পাকের নৈকট্যশীল হয়। নামাজের দ্বারাও মানুষ ঠিক তেমনি আল্লাহ পাকের নৈকট্যশীল হয়। যে কথাটি আমরা বারবার আমাদের আলোচনায় বলি, ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষ যখন আল্লাহ পাকের সামনে সিজদায় অবনত হয় তখন সে আল্লাহ পাকের সবচেয়ে বেশি নিকটতম হয়ে যায়, কাছে হয়ে যায়। আকরাবু আবদি ফিস সালাত, আমার বান্দা যখন নামাজে নিয়োজিত থাকে তখন সে আমার সবচেয়ে বেশি নিকটে হয়ে যায়। গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে নামাজে মানুষ যখন সেজদা করে, সেজদাটি করে সে আল্লাহ পাকের কুদরতি পায়ের উপরে, এত বেশি সে নিকটে পৌঁছে যায়। তাহলে নামাজ, ইতিকাফ, তাওয়াফ এই তিনটি এমন গুরুত্বপূর্ণ বিষয় মোমেনদের জীবনে, যে এই 3টি কাজ হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, সর্বাধিক কার্যকর আমল আল্লাহ পাকের সবচেয়ে বেশি নিকটতম হওয়ার। সুতরাং নামাজের কথা বলা হয়েছে, ইতিকাফের কথা বলা হয়েছে, তওয়াফের কথা বলা হয়েছে। সুতরাং তওয়াফ যদিও, ইতিকাফ যদিও সুন্নাত, কিন্তু আদর্শিকভাবে এই ইতিকাফ একজন বিশ্বাসী মানুষের জীবনের বহু দিককে পরিবেষ্টন করে আছে। একজন মোমেন বান্দার আত্মা পরিতৃপ্ত হয় যতক্ষণ সে আল্লাহ পাকের সাথে সম্পৃক্ত হয়ে থাকে। মোমেন বান্দার আত্মা তখনই অশান্তি ভোগ করে যখন সে আল্লাহ পাকের সাথে সম্পর্ক থেকে দূরে সরে থাকে। ইতিকাফ মানুষকে আল্লাহ পাকের নিকটে করে দেয় এত, যেমন নামাজের দ্বারা বললাম, এটাকে আরেকটা মোটা এক্সাম্পলের দ্বারা, স্থূল উপমার দ্বারা আমরা বুঝিয়ে নিতে পারি। মনে করুন কোন এলাকায় ওয়াইফাই এ যদি আপনি প্রবেশ করতে চান, তাহলে ওই ওয়াইফাই এর নম্বর দিয়ে যখন আপনার ওয়াইফাই ওই আপনি প্রবেশ করলেন, অ্যাক্সেস পেয়ে গেলেন ইন্টারনেটের, এরপরে যখনই আপনি এই ওয়াইফাই এর পরিমণ্ডলে আপনি আসবেন, নেটওয়ার্কের ভিতরে আসবেন, অটোমেটিকলি আপনার এই ওয়াইফাই কানেক্টেড হয়ে যাবে। আপনার দ্বিতীয়বার পাসওয়ার্ড প্রবেশ করানোর প্রয়োজন হয় না। এই প্রোগ্রাম এখন চালু আছে, আমরা এটা বুঝি। ইতিকাফও ঠিক এরকম একটি আমল। যে ব্যক্তি মসজিদের সাথে সম্পৃক্ত হন, পুরুষ মানুষ অবশ্যই মসজিদে এসে ইতিকাফ করে,
মসজিদে বসে এতেকাফ করে আল্লাহ পাকের কাছে সে মকবুল হয়ে গেল, তাহলে ওই ব্যক্তি আল্লাহ পাকের দরবারে এমন গ্রহণযোগ্য ব্যক্তি হন যে তিনি কখনো আল্লাহর কাছ থেকে বিতাড়িত হন না। কোনো এমন আমল তার জিন্দেগিতে কখনো আসে না যে আমলের কারণে সে ঈমান থেকে আলাদা হয়ে যায়, জান্নাতের পথ হারিয়ে জাহান্নামের পথে অগ্রসর হয়ে যায়। এই সুযোগ আর থাকে না। সে সর্বদাই সম্পৃক্ত থাকে আল্লাহ পাকের রহমতের সাথে, বিশেষ রহমত, যে রহমত তাকে অনবরত অবিচল রাখে সৎকর্মে, শান্তির পথে, মুক্তির পথে, অগ্রগতির পথে, এবং ওই কর্মে যে কর্ম তাকে আল্লাহ পাকের নৈকট্যশীল করে দেয়। সুতরাং এই আমলটি আঞ্জাম দেওয়ার ক্ষেত্রেও আমাদের কিছু আদব যেগুলো আছে এগুলো আমাদেরকে রক্ষা করা, তাহলে এই প্রকৃত পক্ষে এই আমলে প্রকৃত ফলাফল আমরা লাভ করতে সক্ষম হব। আমরা অনেকে, আমি এই কথাটি আজকে প্রসঙ্গে যদিও নয়, তবুও এটা এক হিসাবে প্রাসঙ্গিক যে আদব জিনিসটাকে এত বেশি ইসলাম গুরুত্ব দিয়েছে। আদবের গুরুত্বটা, শিষ্টাচারিতা, এটা ইসলামে এত বেশি দাম দিয়েছে এটা, যে শিষ্টাচারিতা যার ভিতরে নাই, নবীজি এক হিসেবে হাদিসে বলছে সে আমার উম্মতের অন্তর্গত নয়। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউওয়াক্কির কাবীরানা ওয়ালাম ইউওয়াজ্জিল আলিমানা ফালাইসা মিন্না। অনেকে রমজান মাসে কিংবা উমরা করতে যাচ্ছেন আমেরিকা থেকে, যখন আমরা মসজিদে নববীতে প্রবেশ করে রওজায়ে আতহারের সামনে দাঁড়িয়ে নবীজিকে সালাম পেশ করি, আমরা সালাম পেশ করি বটে, মনের আকুতি মিশিয়ে সালাম দেই বটে, এক্ষেত্রে কোনো আমাদের ঘাটতি নাই মুসলমান হিসাবে। কিন্তু যে ঘাটতিটা আমাদের থেকে যায় সবচেয়ে বেশি, যে মদিনা এবং রওজায়ে রসুলের মর্যাদা, তার আদব, এই আদব রক্ষা করার প্রতি আমাদের মনোযোগ খুবই কম থাকে। কয়েকটি আমল। এক নম্বর হচ্ছে ওখানে যেই আমরা সেলফি তোলার চেষ্টা করি, আমরা ভিডিও করার চেষ্টা করি, আমরা নিজেদেরকে সেলফি তুলে দেখাতে চাই আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে, যে আমি এখন যেমন তেমন স্থানে নই, আমি এখন রওজায়ে আতহারের সামনে আছি, আমার সম্পর্ক উচিত ছিল এই মুহূর্তে কথা ডাইরেক্ট বলা রাসূলের সাথে, আমি সেটা না করে এই ফোনের দৌলতে আমি এখন কথা বলছি কার সাথে? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে, আর ভিডিও করছি নবীজি রওজায়ে আতহারের সাথে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা, এখানে এটা বেয়াদবির নামান্তর, যেটি আমাদের করা উচিত নয়। ফতোয়া তালাশ করা দরকার নেই। আপনি একজন মানুষের সাথে কথা বলছেন, কিন্তু আপনি কথা বলছেন কিন্তু আপনি তার দিকে মনোযোগ দিচ্ছেন না, আপনার চেহারা আপনি ফিরিয়ে কথা বলছেন না, আপনি আর এক দিক তাকিয়ে তার কথা শুনছেন। আপনি শুনছেন তার কথা বটে, শোনার ক্ষেত্রে কোনো ঘাটতি নাই, কিন্তু এটা ভদ্রতার কথা নয় যে কেউ আপনাকে কোনো কথা বলছে আর আপনি সেটা মনোযোগ সহকারে না শুনে, আপনার কায়মনোবাক্যে তার কথার প্রতি দৃষ্টিপাত না করে আপনি অন্যদিকে তাকিয়ে আছেন এবং কানকে উন্মুক্ত করে তার কথা শুনছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহারের সামনে যে সেলফি তুলছি, কথা বলছি, এবং সবচেয়ে মারাত্মক যেটি করি আমরা, ওইখান থেকে বের হয়েই আমরা জুতাটাকে রওজা আতহারের পাশে, জুতাটাকে আমরা ফেরি উপর থেকে হাত থেকে নিয়ে হঠাৎ করে আওয়াজ করে আমরা ফ্লোরের উপরে ফেলে দিই। আওয়াজ হচ্ছে, এই যে আওয়াজ রওজা আতহারের সামনে হলো, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত অবস্থায় নবীজির উপর আয়াত নাযিল করেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর সামনে, নবীর সামনে তোমরা শব্দ উচ্চ স্বরে উচ্চারণ করো না। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এটা হলো আদব না রক্ষা করার ফলাফলের কথা। আদব রক্ষা করার ফলাফল পর্যায়ে এরকম, যেরকম নাকি ঈমান রক্ষা করা, কুফর থেকে বেঁচে থাকা। কুফরের ভিতরে লিপ্ত হলে যেমন ঈমানের সমস্ত সুফল শেষ হয়ে যায়, একজন মানুষ যখন আদবকে ভেঙে ফেলে তখন ওই আমলের কার্যকারিতা আর কোনোভাবেই বাকি থাকে না, নষ্ট হয়। প্রিয় দর্শক, নবীজির সামনে উচ্চস্বরে কথা বলা যাবে না, এই আয়াতখানি এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের উপরে লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহি বাদিকুম লিবাদ। আমরা ওখানে যে তারপরে জুতা রাখছি, ফেলছি, কথা বলছি, সবকিছু করছি, উচ্চস্বরে আওয়াজ করছি, কোন কারোর সাথে তর্ক বিতর্ক হলে সেখানে যে আওয়াজ করে কথা বলছি, নিজের উষ্মা প্রদর্শন করছি, কত ধরনের কাজ করছি, দাঁড়িয়ে পানি পান করছি, সিগারেট পান করছি। যেহেতু হাজী সাহেব আমি উমরা করতে আসে, আমাকে
ওই দেশের মানুষের মতো আমাকে পাকড়াও করবে না, এজন্য আমি সিগারেট পান করছি। এটা বেয়াদবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আথারে, তার পরিমণ্ডলে, তার সিঁড়িতে যে গোনা করা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান আওয়া মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, যে আমার মদিনাকে নষ্ট করবে পাপাচারিতার দ্বারা, অন্যায়ের দ্বারা, বেয়াদবির দ্বারা, আল্লাহ ও ফেরেশতাদের সকলের লানাত তার উপরে বর্ষিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, একটি হাদিস বলি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির ইন্তেকালের পরে এক আনসার সাহাবী তার ওয়ালে তিনি পেরেক লাগাচ্ছিলেন। তিনি হয়তো ওখানে কোনো পর্দা টেনে দিবেন বা এরকম কিছু করবেন, তার প্রয়োজনে তিনি পেরেক লাগাচ্ছিলেন। পেরেক লাগাইতে গেলে ঠক ঠক যে আওয়াজটা হয়, এই আওয়াজটা হচ্ছিল। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তির বাড়িতে যেয়ে বলছে, হে আল্লাহর বান্দা, তোমাকে কোন জিনিস এই কাজটি উৎসাহিত করলো যে তুমি রওজা আতহারের পাশে তোমার বাড়ি, তুমি এভাবে উচ্চারণ করছো, তুমি এভাবে তুমি পেরেক মারছো, বলে আওয়াজ আসছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আম্মা জান বললেন, কোরআনকে তোমরা পড়ো নাই? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর সামনে শব্দকে উচ্চারণ করো না, বাক্য বলতে যে শব্দকে উচ্চ স্বরে কথা প্রকাশ করো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই আনসার সাহাবীকে তৎক্ষণিক বিরত রাখলেন, যাতে আওয়াজ করে আর ওয়ালে কোনো কিছু না করে। এতটা রক্ষা করা হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় যে 15 দিন অবস্থান করছেন, এরপরে বলেন আমি আর মদিনায় থাকবো না, আমাকে এখান থেকে গরুকে ছেড়ে তিনি মদিনার বাইরে চলে গেলেন। তার বলেন, হযরত মদিনায় এলেন 15 দিন, এখানে তো মানুষ আসার জন্য বেশি ব্যাকুল থাকে, আপনি কেন বেরিয়ে যেতে যাচ্ছেন? তিনি বলেন যে আমি মদিনায় এই যে ছিলাম 15 দিন, আমি এই 15 দিনে কোনো ধরনের প্রস্রাব ও পায়খানা এই কোনোটাই আমি করি নাই। কেন? যে মাটিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটেছেন, এই পবিত্র ভূমিতে, আমি জানি না আমার নবীর পা কোথায় স্পর্শ লেগেছে, আর সেখানে আমার পায়ের, নবীজির পায়ের পদচিহ্ন থাকবে, আর সেখানে আমার প্রস্রাব পায়খানা থাকবে। এটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না। এজন্য আমি নিজকে পরিপূর্ণভাবে এই ভূখণ্ডে থাকা অবস্থায় প্রস্রাব পায়খানা জন্য আমার যতটা সম্ভব আমি কন্ট্রোল করে চলছি। 15 দিন হয়ে গেছে, এখন এর পক্ষে আর আমার পক্ষে কন্ট্রোল করা সম্ভব নয়, জন্য আমাকে জীবনের তাগাদায় আমাকে বাইরে যেতে হচ্ছে। এটা হচ্ছে আদব। অনেক আসলাফ তারা কালো জুতা পরতেন না। কেন? বাইতুল্লাহর গেলাফ যেহেতু কালো, এজন্য এই সমস্ত মাসাইল, এই সমস্ত আদব শিষ্টাচারিতা এই সকল রাজতন্ত্রের এই সমস্ত অর্বাচীনদের কাছ থেকে শেখা যাবে না। আপনারা জানেন বাইতুল্লাহর একটি গেলাফ হারবে জাফরি এপস্টাইন, যে পৃথিবীর মোস্ট ক্রিমিনাল, একটা দূষিত কলুষিত ব্যক্তি, বিশ্ব মানবতাকে সবচেয়ে বিশেষ করে এলিট শ্রেণীকে পলিউটেড করে রাজনৈতিক স্বার্থ উপলব্ধি করার জন্য ওই অভিশপ্ত দেশের এই অভিশপ্ত মানুষটাকে ইউনাইটেড আরব আমিরাতের ব্যক্তি মসজিদুল হারামের বাইতুল্লাহর কাবা গিফট করছে। আর এই স্টুপিড, এই অভিশপ্ত কীট জাহান্নামের, সে এই কীটকে তার জুতা যেখানে রাখে, সেই জুতা পাপস হিসাবে সেখানে সেই কার্পেট গুলা রাখছে, এবং পা দিয়ে এই কার্পেট, আপনারা জানেন মসজিদুল হারামের যে গেলাফ, সেই গেলাফটা হচ্ছে এমন দামি গেলাফ যেটা কয়েক মিলিয়ন ডলার খরচ করে এই কভারটা তৈরি করা হয়, এবং একটা কোম্পানি সারা বছর বসে তারা এই কাপটা তৈরি করে, এবং পুরা কোরআনে মাজিদ এই গেলাফের ভিতরে লেখা থাকে। যাই হোক, আমাদের এই জন্য এদের কাছ থেকে কোনো ধর্মীয় কোনো দীক্ষা, কোনো কিছু আমাদের কাছ থেকে শেখানো নাই। কারণ এই রাজতান্ত্রিক এই অভিশাপ মুসলিম বিশ্বকে রাজনৈতিক ভাবে বিকলাঙ্গ করে রেখেছে, উত্থানকে ঠেকিয়ে রাখছে। সুতরাং ভদ্রতা ও শিষ্টাচারিতার জন্য ওই মানুষগুলোকে আমাদের ফলো করা, যে সমস্ত আউলিয়া ইকরাম, বুজুর্গানে দিন, ওলামা ইকরাম, ওলামায়ে রাব্বানি, যাদের জীবন দেখলে, যাদের ব্যবহার দেখলে, যাপিত জীবন দেখলে আমাকে ইসলামের হক্কানিয়তের কথা মনে হয়, আল্লাহর কথা মনে হয়। আল্লাহ, তাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়ে যায়। ওই মানুষগুলোর পথে আমাদের জন্য পাথেয়। তো প্রিয় দর্শক, আমরা বলছিলাম আদবের কথা। ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইতিকাফের ক্ষেত্রেও আমাদের, যেহেতু এটার ফলাফল অনেক সুদূর প্রসারী,
সুতরাং এর বিনিময় লাভ করার জন্য আমাদের এই আদবের প্রতি রাখতে হবে। আমরা কয়েকটি আলোচনা গতকালকে করেছিলাম, আজকে ইনশাল্লাহ ওই পয়েন্টগুলো নিয়ে আরো আমরা আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে এতেকাফের আদব রক্ষা করার তৌফিক দান করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন অতিবাহিত করছি মান্থ অফ রমাদানের শেষ দশকে। দেখতে দেখতে মান্থ অফ রমাদান শেষ পর্যায়ে চলে এসেছে। জানি না কতটুকু আল্লাহর নৈকট্য অর্জন করতে পেরেছি অথবা গুনাহ থেকে মুক্ত হতে পেরেছি। আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে, মনোযোগ থাকবে বাকি দিনগুলোর জন্য আমরা আমাদের সঠিকভাবে ব্যবহার করে আল্লাহর নৈকট্য অর্জন করা এবং গুনাহ থেকে মুক্ত হয়ে, জাহান্নাম থেকে মুক্ত হয়ে আমাদের দিনগুলো অতিবাহিত করতে পারি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা আমাদের এই প্রোগ্রাম প্রতিদিন ঠিক ইফতারের পূর্ব মুহূর্তে পরিচালনা করে থাকি এবং আমার দর্শকরা প্রশ্ন করেন 6463079228। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো যে আপনারা আমাদের সাথে থাকেন এবং আপনারা আমাদেরকে প্রশ্ন করে অন্যদেরকে উপকৃত করেন। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে গতকালকের বা পরশু দিন যেই ডক্টর সাহেব আসছিলেন মদিনা মসজিদের কালেকশনের জন্য, ডক্টর চৌধুরীর ফোন নাম্বারটা আপনার কাছে আছে কিনা? আপনি বের করে নেন, এর মধ্যে আমি একটা প্রশ্ন নেই, আপনার নাম্বারটা লেখেন। প্রিয় দর্শক যিনি লাইনে আছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কামালি হুজুর ইয়ারটা রিকোয়েস্ট করতাম মদিনা মসজিদের নাম্বারের জন্য, আপনারা তো দিলেন না, একটু বলবেন? জি জি, এখনই বলছি। আপনি নাম্বারটা নিতে পারেন ডক্টর চৌধুরীর 646-628-8 No, 288 288 জি 8329 জি 646-288 8329 8329 এক্স্যাক্টলি জি। ওকে, জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এবার আপনি যেটা বলতেছিলেন যে আদব একটা অনেক সময় আমাদের মনে হয়, যেমন আমি একটা উদাহরণ দিই, আমি বাইতুল্লাহতে বসা মসজিদে নববীতে অথবা বাইতুল্লাহতে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলাম। আপনি কোরআন শরীফের শেলফ দেখছেন না, যেখানে কোরআন শরীফ রাখে, তো নিচের শেলফে কোরআন শরীফ রেখে কোরআন শরীফ পড়তেছে। তো দেখতে শায়েখের মতো মনে হলো, দাড়িটারি মাথায় আবার একটা লাগানো। তো এসে আমার পাশে তার যে জুতার পলিথিনের মধ্যে জুতাটা আমার কোরআন শরীফ পাশে রেখেছে। তাই বলছে, শেখ মাহাদা, তুমি এটা কী করতেছো? আমি তো কোরআন শরীফ যে আমি বলছি, হাজা হারাম আলাইক, তোমার জন্য এটা মুশকিল, তুমি এটা কোরআন শরীফ পড়তেছো, আমি তুমি এখানে পাশে জুতা রাখলো। বলছে, তখন আমার আরবিতে বললো যে এটা কি কোনো এখানে মামনু, লেখা আছে কোথাও যে তোমার বিষয়? আমি এখানে এই যে পুরো শেলফটা হলো কোরআনের শেলফ, আমি কোরআন তেলাওয়াত করতেছি, তুমি তো আমার পাশে তোমার জুতা রাখতেছো। তো এখন কোরআন হাদিসে তো এরকম লেখা নাই যে তুমি আপনি রাখতে পারবেন না, কিন্তু একটা আদব যেটা আছে সেটা এটা হলো আমি এই জন্য বলি সৌদি আরব, আমি জানি না কোন দেশে, আমি এটা বলছি সৌদি আরব থেকে উৎসারিত এই যে সালাফিজম, এই সালাফিজমের অভিশাপের ফল হলো এইটা যে তাদের থেকে এই আদবের এই শিষ্টাচারিতা পরিপূর্ণভাবে বিদায় হয়ে যায়। আমি এটা বলি, দেখেন উনি বলছে দলিল পায় না, আমি তো দলিল ওনাকে দিয়ে আমি ওনাকে নির্বাক করাই দিতাম যে উনি কোরআন শরীফে আল্লাহ নিজে বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। জি, এটা কোরআনে লাকুরআনুন কারীম, সম্মানিত একজন কোরআন, সম্মানিত কোরআন, আল্লাহর নবীর কোরআন, এবং ভরি ভরি হাদিসের মধ্যে আসছে। আমার কথা কোরআনের ভিতরে যখন ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু আন্নাহু মুনাজ্জালুম মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। হোয়াট ডাজ ইট মিন আদলা? এই কোরআন যা বলছে সত্য বলছে এবং সব কথা ব্যালেন্স পূর্ণ। এই কোরআনের রেসপেক্ট দেখানো এটা প্রত্যেকটা মানুষের জন্য কর্তব্য। আমি ওদিকে আসতেছি না, আমি যেটা বলতেছি কোনো ইজম বা কোনো ব্যক্তি বা যেহেতু এটা গীবত হবে না, আপনি চিনেন না, আমি যে লাইনে কথা বলতে চাই সেটা হলো যে আমাদের অনেক সময় আমরা মনে করি যে আদাব যেগুলো, যেমন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, তো মসজিদে প্রবেশ করার জন্য ওলামারা বলেন যে হাদিসের ভাগ অনুযায়ী 5টা আদব রয়ে গেছে। ডান পায়ের প্রবেশ করানো সুন্নত, যেটা আদবের মধ্যে সামিল হয়, আদবের সুন্নতের মধ্যে ডান পায়ে সামিল হওয়া, জুতা বাম পায়ে খোলা, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মুফতালি আবু রাহমাতুল্লাহ বলা, এই যে সুন্নতগুলো আদায় করা। সুন্নত আদার দ্বারা কি হবে?
তার ব্যক্তির আমলের মধ্যে তারাক্কি আসবে, আল্লাহর সুন্নতের রসুলের যত বেশি সুন্নত আদায় করা হবে তত বেশি সে সওয়াবে ভাগী হবে। তো এই জন্যে এই আদবটা খুব ইম্পর্টেন্ট। আমাদের যারা এতেকাফ করেন, আমার মসজিদে এতেকাফ করতেছে, আপনি মসজিদে এতেকাফ করতেছেন, যেহেতু ওনাদের সামনে আদবটা বা সুন্নতে এটিকেট, যেটা মসজিদের যে এটিকেট, একটা তো এতেকাফের এটিকেট, একটা মসজিদের সুন্নত বা মসজিদের এটিকেট, যে মসজিদে কথাবার্তা কম বলা, উচ্চস্বরে কথা না বলা, কোনো অহেতুক সময় নষ্ট না করা। এবার আমি উল্লেখ করতে চাচ্ছি আপনাকে যে আপনি আমাকে মুসলিমদের আমাদের যারা দর্শক তাদের উদ্দেশ্যে স্পেসিফিকলি যদি একটু বলে দিতেন যে এক নম্বর কথা হচ্ছে, গতকালকে আমরা বলছিলাম ওই পয়েন্টগুলো, যে এক নম্বর গতকাল কথা বলতে পারিনি, গতকালকে এতেকাফ আমি কেন করছি, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিয়াতকে বিশুদ্ধ রাখা। নিয়াতকে বিশুদ্ধ রাখা, কারণ নিয়াতের বিশুদ্ধতা ছাড়া কোনো ইবাদত ফলদায়ক হয় না। তো সুতরাং এতেকাফের ফজিলত পেতে গেলে আগে আমাকে নিয়াতকে কি করতে হবে, অ্যাবসলিউট করতে হবে আল্লাহ পাকের জন্য। নিয়ত, হ্যাঁ, এটা আচ্ছা, যে আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমি এতেকাফ করছি। নম্বর 2 হলো এইটা যে এই এতেকাফের ভিতরে আল্লাহ পাকের নাফরমানি থেকে দূরে থাকার চেষ্টা করা। বিশেষ করে নাফরমানি সাধারণত মানুষে যেগুলা করে, এগুলা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে মুখ হলো সর্বপ্রথম মানে এটার ভূমিকা বেশি রাখার একটা অঙ্গ। সুতরাং জবান থেকে ওই কথাগুলো না বলা, যে কথাগুলো অর্থ কোনো এক্সট্রা কোনো গুরুত্ব বহন করে না, এটা ইত্যাদি। চোখকে সংবরণ করা, কথা বলা, হিসাব করে কথা বলা, যে কথাগুলো একান্ত প্রয়োজন সেটা বলা। জবানকে অর্থহীন কাজ থেকে বিরত রাখা, চক্ষুকে অর্থহীন জিনিস দেখার থেকে বিরত রাখা ইত্যাদি। যতটা সময় পাওয়া যায়, হয় কোরআনে মাজিদের তেলাওয়াত, অথবা তাসবিহ, অথবা জিকির আজকার, অথবা আল্লাহ পাকের ধ্যানে মগ্ন থাকা, কিছু না হলে ঘুমায় থাকা, কিছু না হলে ঘুমায় থাকা। এটা তো আপনার খুব সুন্দর একটা কথা মনে করছেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, মহাকবি শেখ সাদি, একবার তাকে এক বাদশাহ জিজ্ঞাসা করছিল, ইরানের এক বাদশাহ জিজ্ঞাসা করছিল, যে সে জালিম ছিল, বললো যে আমাকে আপনি এমন একটা আমলের কথা বলেন যে আমলটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং আমার জন্য বেশি উপকারী। তো শেখ সাদি তখন বলছেন যে তুমি ঘুমিয়ে থাকো। এখন পরে জিজ্ঞাসা করা হইলো যে আপনি আমাকে ঘুমিয়ে থাকার ওষুধ দিলেন কেন? বলেন যে একজন জালিম সে যখন ঘুমিয়ে থাকে ওই সময়টুকুন মানুষ তার জুলুম থেকে মুক্ত থাকে। তো একজন জালিমের জন্য জুলুম থেকে মুক্ত থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। গুরুত্বপূর্ণ কথা এটা। তাহলে আপনার কথাও তাই, যে এতেকাফের সময় হয় নামাজ, জিকির, তাসবিহ, না হলে আল্লাহ পাকের ধ্যানে থাকা, অথবা ঘুমায় থাকা। একটা হাদিসে আসছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না যে তুমি ঘুমায় থাকা, এটাও তো সওয়াব হিসাবে লেখা হবে যদি আমি গুনাহ থেকে বাঁচার জন্য করি। নম্বর 2 হচ্ছে, আচ্ছা, আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন। প্রিয় দর্শক, যিনি লাইনে আছেন, প্রশ্ন বলুন। হ্যালো, জি হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো, হ্যালো, হ্যালো, জি শুনতে পাচ্ছি, প্রিয় দর্শক শুনতে পাচ্ছি, আপনি বলুন, শুনতে পাচ্ছি। আমার প্রশ্নটা হলো, আমরা তো এখন বাঙালি, কিন্তু আমরা থাকি এখন আমেরিকা। জি আমাদের বাপ মা দাদা দাদির কবর হলো বাংলাদেশে। জি আমরা যে বাংলাদেশে যে রমজান মাসে যে জিয়ারত করবো সেটা সম্ভব হয় না। জি, এইখানের মধ্যে যে আমরা দোয়া করি, সেটা কি জিয়ারতের সমান সওয়াব পাবো, নাকি ওখানে যে জিয়ারত করাটা বেশি সওয়াব? এইটা আমার প্রশ্ন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সময় উপযোগী কোশ্চেন। প্রিয় দর্শক, আসলে কবর জিয়ারতের জন্য আপনার কবরের পাশেই যে থাকতে হবে এমন কোনো কথা নেই। কবর জিয়ারতের দ্বারা মূলত উপকার হয় যারা নাকি আপনার কবর জিয়ারত করেন তাদের। কারণ এই কবরের পাশে গেলে আমাদের মনটা নরম হয়, মৃত্যুর কথা মনে হয়, আখেরাতের জন্য মন উদ্গ্রীব হয়ে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজি বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা, তোমাদেরকে আগে কবর জিয়ারত নিষেধ করছিলাম করতে, এখন তোমরা কবর জিয়ারত করতে পারো। ফা ইন্নাহু ইয়াতাযাক্কিরুকুমুল মাউত, এই কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা মনে করিয়ে দেয়। মৃত্যু ব্যক্তির জন্য না, তোমাদেরকে মৃত্যুর কথা মনে করিয়ে দেয়। ওয়ায়ুযাহিদুকুম ফিদ দুনিয়া ওয়ায়রগাবুকুম লিল আখিরা, আখিরাতের আকর্ষণ বাড়ায়, দুনিয়ার আকর্ষণ কমিয়ে দেয়। এখন আপনি আপনার পিতা বা আত্মীয় স্বজন তাদের যদি কবর জিয়ারত করেন, আপনি সূরা ইখলাস 3 বার এবং সূরা নাস ও ফালাক, সূরা ফাতিহা পাঠ করে
একটি সূরা আপনি এর সাথে অ্যাড করবেন, সেটা হলো সূরাতুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। এই সূরা পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবর জিয়ারাতের সমপরিমাণ নেকি আল্লাহ পাক দান করবেন, এবং পিতামাতার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করলে যে পরিমাণ তারা নেকির অধিকারী হবে, সমপরিমাণ নেকি আল্লাহ পাক আপনি দূর থেকে এভাবে তেলাওয়াত করে সবরে সানি করলে তাদেরকে আল্লাহ পাক দান করবেন। জি, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, আজকের ইরান শিয়া বলে, যদিও সবাই শিয়া কিনা তা আমাদের সন্দেহ, কিন্তু এটা প্রসিদ্ধ ইরান একটা শিয়া মুসলিম দেশ। সুন্নি দেশগুলো বিশেষ করে মাযহাব ও শিয়া সুন্নি নিয়ে ইসলামের যে বিভক্তি শুরু হয়েছিল, তার পরিণতি আরবের রাষ্ট্রগুলো ইরানকে পরিপূর্ণ ধ্বংস করে দরকার হলে সেখানে খ্রিস্টান ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে রাজি, কিন্তু ইরানকে তারা রাখতে রাজি নয়। ইসলামকে দুর্বল বা ধ্বংস করার জন্য মুসলমানরা সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। এ ব্যাপারে আপনার অভিমতটা কি? অভিমত অনেক লম্বা, এটা অল্প সময়। এখন আমাদের ইসলাম জীবনের মধ্যে তো এই রাজনৈতিক না, আমরা আকীদার দৃষ্টিভঙ্গিতেই কথা বলতে পারি। হ্যাঁ, সেটা হলো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই শিয়া এবং সুন্নি এই পয়েন্টটাকে যতটা না ধর্মের অবপর্যায় ছিল, এটা এখন আর ধর্মের চাইতে বেশি এটা চর্চা হচ্ছে। আমার এর আগে একটা আমাদের দর্শকদের একটু সহজে একটু বুঝাই দেন যে আসলে শিয়া সুন্নিটা পার্থক্যটা কি জিনিস? শিয়ারা দেখুন আহলে কেবলা একটা জিনিস, তারা শুধুমাত্র সবচেয়ে আমলের ক্ষেত্রে প্রাধান্য দেয় হযরতে আলীকে, হযরতে ফাতেমাকে, হযরতে হাসানকে, হযরতে হুসাইনকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং ইবনে আব্বাসকে নবীর আহলে বাইত তারা বলে। কোরআন শরীফে আহলে বাইতের ফজিলতের কথা আছে। তারা অন্যান্য সাহাবাদেরকে রেখে কোন কোন গ্রুপ আছে, ভিতরে এক্সট্রিমিস্ট গ্রুপ সব গ্রুপের ভিতরেই আছে। এই সুন্নিদের ভিতরে এক্সট্রিমিস্ট গ্রুপ আছে, সুন্নিদের ভিতরেও সো কল্ড এক্সট্রিমিস্ট। সুন্নিদের ভিতরে সবচেয়ে এক্সট্রিমিস্ট এবং বিপজ্জনক গ্রুপটা হলো সালাফি গ্রুপ, সবচেয়ে বিপজ্জনক। আপনি মনে করেন যেভাবে নাকি কিউ ক্লাক্স ক্লান আমেরিকার সেলেবারির পরবর্তী সময় যেভাবে এই বিষাক্ত দলের উত্থান ঘটেছিল, যেভাবে মুসলিম বিশ্বে আরব দেশে বিশেষ করে সৌদি আরবের ভিতরে এই হিংস্র গ্রুপটা সালাফি গ্রুপটা এরা সুন্নিদের ভিতরে সবচেয়ে বেশি মারাত্মক। অনুরূপভাবে শিয়াদের ভিতরে এরকম মারাত্মক গ্রুপ আছে, যে পর্যায়ে থাক না কেন, ও যখন মারাত্মক পর্যায়ে চলে যায় তখন এটাকে বলা হয় যেমন জায়নিজম খ্রিস্টানের ভিতরে যেমন আছে, মুসলমানদের ভিতরে আছে, ইহুদিদের ভিতরেও আছে। যারা এক্সট্রিমিস্ট, যারা ধর্মের আচরণে নিজেরা যা বোঝে সেই অনুযায়ী অন্যের উপরে নিজেদের বিশ্বাসকে চাপাই দিতে চায়। তো যাই হোক, শিয়া এবং সুন্নি, শিয়ারা তারা আকীদাগতভাবে সুন্নিদের সাথে মতবিরোধ আছে ঠিকই, কিন্তু তারা আহলে কেবলা। আমি আবার বলছি, তারা আহলে কেবলা। কেবলা অর্থাৎ যে মক্কার দিকে ফিরে নামাজ পড়ি, তারা সেই মক্কার দিকে ফিরে নামাজ পড়ে। আমরা যেটাকে হালাল বলি, তারা সেটাকে হালাল বলে। আমাদের জবাই করা মাংস তারা খায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, মান সাল্লা সালাতানা, যারা নামাজ পড়ে, যে নামাজ আমরা পড়ি, ওয়াস্তাকবালা কিবলাতানা, এবং আমরা যে কেবলাকে কেবলা মানি, আমরা যে কেবলাকে কেবলা মানি, তারাও সেই কেবলাকে কেবলা মানে। ওয়া আকালা যাবিহাতানা, আমরা যেটাকে হালাল বলি, তারা সেটা হালাল বলে। ফাহুয়াল মুসলিমুল লাযী ফি জিম্মাতিল্লাহ, তারা হলো মুসলিম, তাদেরকে কল করা হবে মুসলিম, জিম্মাতিল্লাহ, আল্লাহর নিরাপত্তায় তারা। সুতরাং এখানে কুফরের যে বিষয়টি, এটা গবেষণার টেবিলের ব্যাপার, এটা নিয়ে কাদা সরাসরির ব্যাপার, আপনি শিয়া এবং সুন্নি এই এক কলেমায় বিশ্বাসী, এদের ভিতরে আপনি পার্থক্য সৃষ্টি করতে পারেন। আমি একটু আপনাকে কারণ আমরা প্র্যাকটিক্যাল উপমা দিলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। দেখুন, সোভিয়েত ইউনিয়ন যখন নাকি কমিউনিজম তৈরি হলো অক্টোবর বিপ্লবের পরে 1917-এ, তারপরে এরা একটা জোট করলো। জোটটা কি? খ্রিস্টান জগৎ মানে কমিউনিস্টের জগৎ তারা তৈরি করার জন্য তারা কি করলো, তারা একটা জোট তৈরি করলো, ওয়ার্স জোট। কেন? তো এটার জন্য পাল্টা আবার তৈরি হলো। আগে তৈরি হয়েছে কিন্তু আপনার এই জোট, ওরা জানি কি বলে, ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি, যেটা ইউরোপ এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এরা মিলে একটা সামরিক জোট তৈরি করলো, ন্যাটো। এর
প্রতিপক্ষ আর একটা জোট তৈরি করলো সোভিয়েত ইউনিয়ন, সেটা হলো ওয়ার্স জোট, রাইট? অনুরূপভাবে এটা আমরা যেমন বুঝছি, দেখুন যখন নাকি ইরানে ইসলামিক বিপ্লব হলো 1979-এ, এই আরবের এই রাষ্ট্রগুলো, এই আরবের এই সো কল্ড মুসলিম লিডার গুলা মিলা এরা করলো জিসিসি। জিসিসি মানে গালফ কোঅপারেটিভ কর্পোরেশন, সামথিং লাইক দ্যাট, এই মিনিং ব্যবহার করে। এরা তৈরি করলো কেন? ডিফাইন করা হলো এই ইসলামিক রেভলিউশনকে। একটু এই মুসলমানদেরকে বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করো। আমি একটু এটা বলতে চাই, এই কথাটা আপনি যেহেতু কোশ্চেন করছেন, আপনাকে উত্তর আমাকে নিতে হবে, যে যা আজকে যে অভিশপ্ত রাষ্ট্র, আনলেজিটিমেট চাইল্ড, ওয়েস্টার্নের ব্রিটিশের গর্ভের অবৈধ সন্তান ইসরায়েল, আজকে যে ইরানের উপর আক্রমণ করছে, এটা কি এই জন্য করছে যে তারা শিয়া? নিশ্চয়ই নয়। না, আমাদের দর্শক প্রশ্ন করেছেন। এখন আরেকটা পয়েন্ট আসেন, আপনি আমাদের রাজনীতির আপনার গোড়াটা না বুঝলে আপনি আমি রাজনৈতিক গোড়াতে যাচ্ছি না, যেহেতু আমাদের দর্শকরা তারা ইসলামিক জীবনের আমাদের যেটা ইসলামিক যে আলোচনা সেটা শুনতে রাজি। আমরা যখন নাকি আবার রাজনৈতিক প্রেক্ষাপটে যাব, তখন যত ইচ্ছা তত বলবো, সমস্যা নাই। তখন দর্শকরা থাকবে রাজনৈতিক কথা শোনার জন্য। তো যেখানে একটা আমরা যেহেতু এতে কাফ নিয়ে আলোচনা করছি, তো ওই লাইনে থাকা ভালো। ইনশাল্লাহ আপনাকে পুরো সময় দেবো আমি, তখন আপনি রাজনীতি নিয়ে আলোচনা করেন। এবং এটা আমাদের দর্শকদের, যেহেতু আমাদের দর্শক প্রশ্ন করেছেন, এই জন্য তার জবাবে বলতেছি যে শিয়া সুন্নি অথবা সে বেদাতি, সালাফি, হানাফি, শেফি, ফিকি, সবাই তো মুসলমান। আমি ওই পয়েন্টটাকে আপনাকে একটু ক্লিয়ার করলে হয়ে যেত, কারণ ব্যাপারগুলো এমন জটিল। আমার হাতে খুব সময় কম, আপনাকে অল্প সময়ের ভিতরে এটা নিয়ে নিচ্ছি। আমি চাই দর্শকদের নামটা, সেটা হলো এই একটা মিনিট, আমি দর্শক থেকে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছেন। যে প্রিয় দর্শক যিনি আছেন লাইনে, প্রশ্ন বলুন। জি বলুন, আপনি স্পিকারটা বন্ধ করে ফোন কানে নিয়ে তবে কথা বলুন। এবং জি বলুন। জি বলুন, আপনি শুনছি। বলেন কি বলবো? আপনি বলেন কি বলবেন। আপনি তো প্রিয় দর্শক, আপনার কি কোনো কোশ্চেন আছে? আপনি বলুন, আপনার প্রশ্নটা কি, আপনি বলুন। আচ্ছা, আমার প্রশ্নটা হলো যে আমার নাম বলতে হবে? জি নাম বলতে হবে? না না, লাগবে না। আপনার নাম বলতে না চাইলে অসুবিধা নেই, বললে ভালো, না বলে সমস্যা নেই, বলুন। আমাদের সমাজে একটা প্রচলিত আইন আছে বা প্রচলিত হাদিস আছে যে শিয়া সুন্নি যে পার্থক্য, শিয়া যারা প্রত্যেকের দরিদ্র মা হাসান এবং হুসেনকে হত্যা করছে, তো এটা কি সত্যি বা এটা আমরা ভুল নিয়ে আছি নাকি এটা আসলে সত্যি হাদিস? জি না, এই কথাটি যেভাবে একচাটিয়া বলা হয়, আজকে হাসান এবং হুসাইনের আদর্শের উপরে কারা চলে? এই শিয়ারাই তো চলে। আপনি কি কোথাও যারা সুন্নি বলে সো-কল সুন্নি, সৌদি আরবে, আপনি আরব দেশের প্রিয় দর্শক আপনি গেলে দেখবেন হাসান হুসাইনের নাম নিয়ে তারা আলোচনা করে না। তারা ওদিকে যায় না। ওনার যেটা প্রশ্ন, যেটা সেটা প্রশ্নটা বুঝতে পারছেন তো? জি জি। কি প্রশ্নটা কি? যে হযরতে হাসান হুসাইনকে হত্যা করছে কিনা শিয়ারা, সেটা। এটাই যে দেখুন, হযরতে হাসান এবং হুসাইনের হত্যাকারী ছিল তদানীন্তন ওই যুগের ওখানকার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং ইহুদি খ্রিস্টানদের যে ওটাকে কি বলা হয়, কাউন্টার রেভলিউশনারি মুভমেন্টের অনুসারী যারা ছিল। এটা একটু আব্দুল্লাহ ইবনে সাবা, ইসলামকে যখন কোনো বিপ্লব যখন কোনো এলাকায় কোনো জায়গায় প্রতিষ্ঠিত হয়, তখন তাকে কাউন্টার দেওয়ার জন্য আরেকটা প্রতিবিপ্লবী লোক তৈরি হয়ে যায়। ইসলাম যখন দুনিয়ার অর্ধেক দুনিয়ায় প্রতিষ্ঠিত হয়ে গেছে, ইউরোপ, আফ্রিকায়, এশিয়ায়, তখন এই আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদিবাদের এই গ্রুপটা তারা এটা সহ্য করতে পারে। তখন হযরতে আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ভিতরে এই গন্ডগোল তারা সৃষ্টি করে দিল, এবং ওর ভিতরে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে কুফার গভর্নর ছিল, তার সৈন্যের ভিতরে এই মানুষগুলো ঢুকে তারা হত্যা করেছিল, শহীদ করেছিল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবং এটা আজও সেই বেদনা, হোসাইনের শাহাদাতের বেদনা সবচেয়ে বেশি আজকে ক্যারি করছে এই শিয়া সম্প্রদায়। আর এই যে 57টা মুসলিম দেশের একমাত্র একটি দেশ বাদে বাকি 56টা রাষ্ট্রই ওই ইহুদিদের পদসেবা করে চলে, পদহেলেন করে চলে, বলে আমরা আল্লাহর সেবা করি, কিন্তু ওরা দেখবেন পরাশক্তির সামনে ওরা ওদের মাথা নত করে চলে। মুসলমানদের আত্মমর্যাদা বিক্রি করছে, মুসলমানদের রাজনৈতিক সুযোগ সুবিধাকে নষ্ট করছে, মুসলমানদের অর্থনৈতিক সমস্ত নষ্ট করছে। সুতরাং এই শাসক,
এবং ওই অবৈধ রাষ্ট্রের শাসক এর ভিতরে কোনো পার্থক্য জি। ব্যক্তিগতভাবে আমি দেখি না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে এতেকাফ মানে হলো সেকুলেশন, একনিষ্ঠভাবে বসে থাকা। তো যদি তাই হয়ে থাকে, তো আমাদের সিস্টার যারা আমাদের মসজিদে, আমরা যারা মা বোনরা আমরা যারা করতেছি মসজিদের বাসার মধ্যে বসে, আমরা তো সে সুযোগ থাকে না। কারণ আমাদের সংসার আমেরিকা, আপনারা জানেন যে আমেরিকাতে অত্যন্তভাবে ব্যস্ততা, সব কিছু করতে হয়। তো সেখানে আমার এতেকাফটা হলো কোথা থেকে? যে মা বোনরা দেখুন, আল্লাহ পাক তো চান আমার মন মানসিকতা কোন দিকে, সেটা আল্লাহ পাক তো আপনি যেটা এইমাত্র আগে বললেন নিয়ত, যেটা আর কি। হ্যাঁ, নিয়ত। আপনার তো আমার মাইন্ডও ওদিকে, যে আমি আমার আল্লাহ পাকের সান্নিধ্য আমি চাই। আর দুনিয়ার কাজটা করছি কেন? আমার প্রয়োজনের জন্য করছি, যেটা না করলে নয়, এজন্য আমি করছি। আমার সামনে যদি এই কাজটা নাও থাকতো, তাহলে আমি কি করতাম? আমি পরিপূর্ণভাবে আল্লাহর জন্য সময়টুকু দিতাম। যারা অনেক গুরুত্বপূর্ণ জব করেন, তারা অনেক সময় ছুটি পান না, তাদেরকে এতেকাফের ব্যবস্থা নেই। অবশ্যই তারা মসজিদে এতেকাফ করা অবস্থায়, তারা অফিসে যে এতেকাফ, অফিসের জব করে এসেও তারা এতেকাফে বসতে পারেন। শরীয়তে তাদেরকে এই সুযোগটা দান করছে, সুযোগ দিয়েছে যে গুরুত্বপূর্ণ ব্যক্তি কিংবা কোনো কোম্পানির মালিক, তার কোম্পানিকে দেখা না করলে মানুষের ক্ষতি। ওই সুন্নতে মুআক্কাদাল কিফায়া, যে ওটা হবে না, কিন্তু এতেকাফের সব তো সে পাবে। এতেকাফের সব তিনি পেয়ে যাচ্ছেন। তিনি আসতে পারেন, কাজ শেষ করে তিনি চলে আসতে পারেন এতেকাফে, এসে তিনি মসজিদে বসবেন। সুতরাং এই জাতীয় গার্হস্থ কর্ম আঞ্জাম দেওয়া এতেকাফের ভিতরে থেকে, হ্যাঁ, যদি অন্য ব্যবস্থা থাকে, অন্য কেউ এই কাজটি করার থাকে, সেখানে নিজে না করা। যদি কেউ না থাকে, যারা মা বোনেরা ঘরে এতেকাফ করবেন, তারা ঘরের কাজ করেও তারা কি করতে পারেন? এতেকাফ করতে পারেন। বরং ওই ঘরের কাজটাও আল্লাহ পাক এতেকাফের ভিতরে গণ্য হিসাবে আল্লাহ পাক করে নেবেন। উনি সাথে 8টি নোট দিয়েছেন যে আমরা ওই ক্ষেত্রে বাচ্চাদেরকে বকাবকি করি, বাচ্চাদের চেয়ে মারামারি করে, ঝগড়াঝড়ি করে, আমরা ঠিক এজন্য একটু পার্থক্য সৃষ্টি করা। এখন আমারও প্রশ্ন হইল এখানে, যে মা আমাদের সিস্টার যেটা প্রশ্ন করেছেন যে আপনার গতকালকের ভাষা অনুযায়ী আমাদের যারা মা বোনরা, তাদের মসজিদের মধ্যে এতেকাফে তাদের অনুমতি নাই, ঘরের মধ্যে করবেন। আর আপনি জানেন যে বিশেষ করে নিউ ইয়র্কে একেবারে ঘরের মুরগি, ছোটো ছোটো ঘরের মতন ইন্ডিভিজুয়াল বাড়ি হলো ছোটো ছোটো বাসা, সেখানে পরে পারিবারিক সব কিছু ঠিক রেখে একটা মার জন্য, একটা বোনের জন্য করা খুবই কঠিন। তো সেই ক্ষেত্রে এমন আপনি যে বলবেন যে আলাদা রুমে রেখে ছোট্ট জায়গার মধ্যে বসা, সেই সুযোগটাও নাই। তো সেখানে তো এতেকাফের যে মর্ম যেটা, এতেকাফের যেই মানে যেটা কি বাংলা কি বলে, যে আসল উদ্দেশ্য যেটা, সেটা তো হাসিল হচ্ছে না। জি, দেখুন, আপনি যে জিনিসটা প্রাসঙ্গিক, সেই জিনিসটাকে আপনি মৌলিক বানিয়ে ফেলেছেন। আপনার প্রশ্নের দ্বারা এটা হয়েছে। দেখুন, যেখানে আপনি যেটা বলছেন, অবশ্যই এখানে অনেক ঘর এরকম আছে যেখানে আলাদা রুম নেই, কিন্তু নামাজের তো জায়গা আছে। নামাজ মানে যায় নামাজ বিছিয়ে নামাজ, এই জায়গাটুকু তো আছে। ওনারা ওই জায়গায় বসা থাকবেন, ওনাদের জন্য আলাদা ঘর করতে হবে না। আলাদা জায়গা, রুম বানানোর প্রশ্ন সেখানে আসবে যেখানে এর পসিবিলিটি আছে, সুযোগ আছে, সেখানে কাজগুলা করবে। যেখানে নাই, সেখানে এই হুকুম নাই বাধ্যতামূলক যে না আলাদা রুম তাকে বানাইতেই হবে। সুতরাং এই জাতীয় স্থানের সংকুলন যদি না হয়, তাহলে তারা যেখানে নামাজ পড়েন ওইখানে যায় নামাজ বেশিতে এতেকাফ করবেন। মানে আপনি বলতে চাচ্ছেন যে সাংসারিক সব কাজ করবে, পাকশাক করবে, সংসার টাংসার সব করবে, কিন্তু যখনই সুযোগ থাকবে তখন সেখানে এসে বসে ইবাদত করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, তাহলে সে এতেকাফের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমাদের যে সিস্টার প্রশ্ন করেছেন তার জ্ঞাতার্থে বলছি যে উনার মাওলানা সাহেব যিনি বললেন যে আমাদের সহজ তরিকা হলো, আমি আমার যেখানে মুসাল্লা নামাজ পড়বো সেখানে আমি বসবো, সেখানে কোরআন তেলাওয়াত করবো, ওখানে আমার জিকির আজকার থাকবে। বাকি সাংসারিক সমস্ত কাজ, স্বামীর সেবা করা, বাচ্চাদের সেবা করা, সংসারকে দেখভাল করা, সব কিছু রেখে, সব কিছু করে আপনি এতেকাফে পরিপূর্ণ সওয়াব হাসিল করতে পারবেন। এবং আমাদের শেষে আরেকজন প্রশ্ন করেছেন যে রমজানের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ দশকের বেজোর সংখ্যাগুলোতে লাইলাতুল কদর, জোর রাত্র থেকে হতে পারে লাইলাতুল কদর। আমি একটু এই প্রশ্নের আগে আমি মনে করি যে আমাদের এতেকাফের যে আদবের কয়েকটা পয়েন্ট নিয়ে আমার 1 মিনিট বাকি আছে, আমি 1 মিনিটের ভিতরে বলি, তারপরে ইনশাআল্লাহ ওনার প্রশ্ন যদি আমরা আগামীকালে দেই তাহলে আমার মনে হয় বেশি ভালো হবে। 1 মিনিট বাকি আছে। যে আমি এটা বলতে চাই যে আরেকটি পয়েন্ট হচ্ছে এই এতেকাফের ভিতরে যে আমাদের ফোন ব্যবহারকে কমায় দেওয়া, ফোন, ফেসবুক ইত্যাদি এগুলা কমায় দেওয়া, মানুষের সাথে সাক্ষাৎ এটাকে কি করা, কমায় দেওয়া। এটা সুযোগ না বের করে আসছে যে আমি এতেকাফে বসছি, আমার সাথে দেখা করতে আসছে, আমি এখানে সময় পরিপূর্ণভাবে দিচ্ছি, একজন মানুষ এসে গেল তার জন্য। কেমন
এই 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 জিনিসগুলা আমাদের ইনশাআল্লাহ টু বি কন্টিনিউ, ইনশাআল্লাহ আগামীকাল আমরা আলোচনা করবো। প্রিয় দর্শক, আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অনেক সময় আপনাদের প্রশ্ন, যদি আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট না, রাজনৈতিক আমি TVN24-এর আলাদা ডেস্ক আছে, তারা আলোচনা করেন রাজনৈতিক, যখন আমাদের প্রশ্ন আসে তখন তো জবাব দিতে হবে। জবাব না দিলে আমাদের দর্শকরা আবার নারাজ হন যে আপনারা আমার জবাব দেননি। এই জন্যে আমরা অনেক সময় রাজনৈতিক আলোচনা নিয়ে আসি। আমাদের মোটেই উদ্দেশ্য না ইসলাম জীবন, আমরা পরিপূর্ণ ইসলামের জীবন নিয়ে আলোচনা করতে চাই। যদি কেউ ব্যথিত হন আমাদেরকে ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার, ইতিকাফের পরিপূর্ণ সওয়াব অর্জন করার তৌফিক দান করুন। আজকের মতো এখানে ইসলাম জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।